তো আজকে চলে এসেছে একটা নতুন দোকানে। তো বসিরহাটে এই দোকানটা নতুন, একদমই নতুন। হ্যাঁ, ঠিক শুনেছি, একদমই নতুন। এই দোকানটা রিসেন্টলি খুলেছে বসিরহাট চৌমাথায়। তো দোকানের লোকেশনটা বলে দিই, দোকানের লোকেশন হচ্ছে মৌয়াট সুইটস। মৌয়াট সুইটসের ঠিক অপোজিট সাইডে দোকানটা, একদম প্রপার চৌমাথায়। তো দোকানের ভিতরে ঢুকবো। বাইরে থেকে দেখলাম দোকানের ভিতরটা বেশ সাজানো, তো ভিতরে ঢুকে দেখি। হ্যাঁ, বাইরে থেকে যতটা যেরকম ঠিক তেমনই রয়েছে ভিতরটা, বেশ সুন্দর করে সাজানো গোছানো। দোকানটা রিসেন্টলি খোলা হয়েছে, দেখে একদম বোঝা যাচ্ছে একদম সাজিয়ে গুছিয়ে। দোকানের মধ্যে এসে বসেছে, তো এখানে প্রথমে এসে চোখ পড়লো মেনুতে প্রচুর রকম আইটেম রয়েছে। নতুন দোকান হতে পারে কিন্তু প্রচুর রকম আইটেম রাখা হয়েছে এখানে। আর বেশ দাম যেগুলো প্রাইস দেখছি ঠিক আছে, কমফোর্টেবল প্রাইস আছে। আর এখানে যেটা প্রথমে এসে দেখলাম সেটা হচ্ছে এখানে সস নর্মাল কোনো সস ইউজ করে না, কিচেন সস ইউজ করে এবং ব্র্যান্ডেড। যেহেতু কিচেন সস তো সবাই জানো ব্র্যান্ডেডই, সেহেতু এটা নিয়ে কিছু বলার নেই। আর এবার ভালো কোয়ালিটির জিনিস ইউজ করছে বলে হয়তো একটু দাম একটু মানে একটু বেশি রাখা হয়েছে। অন্য দোকান থেকে 5 টাকা বেশি রাখা হয়েছে, কারণ কোয়ালিটিটা মেনটেন করতে হবে বস, ঠিক আছে। আর দোকানে যে ডেকোরেশন দেখছি আমার চোখে, দোকানের ডেকোরেশনটা যেটা দেখছি সেটা খারাপ না ভালো। ফার্স্ট ওপেনিং করা হয়েছে বলে একটু অন্যরকম রয়েছে। এটা হয়তো আশা করি আরও আপডেট করা হবে। আর আজকে আমরা এসেছি, আজকে 7 তারিখ, আমরা এসেছি 7 তারিখে। তো 7 তারিখের অফার চলছে আজকে। 7 তারিখে আজকে অফার চলছে, এগ চাউমিনে 2টো নিলে 1টা ফ্রি চলছে আজকে যেটা চলছে। জানি না অন্য দিন কোনো হয়তো অফার চলতেই পারে, কারণ নতুন খুলেছে, নতুন দোকানে একটু মানে বেচাকেনা বা এক্সপেন্সিভ বা একটু আলাদা ছড়ানোর জন্য একটু অফার রাখে সব জায়গায়। তো দেখা যাচ্ছে 4-5 দিন টানা অফার রাখতে পারে। তো আমরা এখানে অর্ডার দেবো এগ চাউমিন যেহেতু অফার রয়েছে, তো এগ চাউমিনটা অর্ডার দিচ্ছি আমরা। দেখা যাক এগ চাউমিনটা আসুক। আর এখানে দেখছি বেশ দাদা দোকানে ভালোই, মানে আমি এখানে বলেছি তার ঠিক এই সাইডে রয়েছে ফ্রন্টে রয়েছে কিচেন। দেখলে আসলেই দেখতে পাবা যে কীভাবে তৈরি হয়েছে, কারণ এটা কোনো লোকাল জিনিস না। আর মেনু তো ভালোই আছে। আর দেখলাম বিরিয়ানি খুলেছে, খুব কদিনই হয়েছে, তো তার মধ্যে বিরিয়ানি যে বেচাকেনা দেখছি আর মানে যা সেল দেখছি ভালোই কোয়ালিটি মেনটেন করছে। তো আমাদের ফাইনালি খাবারটা আসুক, আমরা অর্ডার দিয়ে দিয়েছি এগ চাউমিন, তো সেটা আসুক, তারপরে কথা হচ্ছে।
ফাইনালি আমরা যেটা অর্ডার দিয়েছিলাম এক্সট্রা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে। আর যদি মনে করছে যে চাউটা কেন নিচ্ছি, কারণ দেখো এবার চাউমিন নিলাম, এটা কারণ একটাই যে এটা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবং প্রচুর পরিমাণে বিক্রি হলে যেটা হয়, যেটা অনেক সময় পরিমাণে কম, তারপরে এর ভিতরে যেসব জিনিসপত্র সেগুলো কোয়ালিটি অতিরিক্ত কম করে দেয়, মানে খারাপ কোয়ালিটি দেয়। কিন্তু এটা দেখছি না, এখানে বেশ কোয়ালিটি ঠিকই আছে। এবার হ্যাঁ, এবার তোমরা দেখো সাদা চাও বলছো, এটাতে সাদা চাও কেন, কারণ এটা হচ্ছে হাক্কা নুডলস, যেটা হচ্ছে তোমরা অন্যান্য রেস্টুরেন্টে গেলে সস দিয়ে লাল হলুদ নানা রকম কালারের পাবো, কত কালার চাও সব রকম কালার পাবো, কিন্তু এটা না। তো ফার্স্ট আমি এটা ভাই খেয়েছি এক জায়গায় খেয়েছি, আর এখানে সেকেন্ডবার টেস্ট করছি, তো এটা আরও ভালো বোঝা যাবে যে এটা কেমন টেস্ট হয়। টেস্টও বেটার আছে, আর এতে যে এগের পরিমাণটা সেটাও ঠিকই আছে, আর প্রাইস হিসেবে কোয়ান্টিটি একদম পারফেক্ট আছে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে অয়েলি ব্যাপারটা, মানে প্রচুর পরিমাণ অয়েলি সেটা ব্যাপার না, যেটুকুনি দরকার ঠিক তেমনই রয়েছে, আর প্রচুর পরিমাণ অয়েল রয়েছে এরকম ব্যাপার কোনো নেই। কিন্তু হ্যাঁ, যেটা দেখছি সেটা হচ্ছে তোমরা এখানে অনেক রকমের বেশ সবজি দেওয়া রয়েছে। প্রথমে বলে দিই সবজিগুলো কী আছে। ক্যাপসিকাম আছে, বিন আছে, গাজর আছে, আর পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটা এমন রয়েছে যে বোঝাও যাচ্ছে না, একদম পুরো কালারের সাথে মিক্স করে রয়েছে। একটু সস না দিলে ভালো লাগবে না, বিশেষ হচ্ছে সসটা একটু আমার দিতে হবে এতে। বলতে সস দিয়ে করলে অসাধারণ লাগছে, অসাধারণ। যতটা না শুধু ভালো লাগছে, তার থেকে সস দিয়ে হালকা সস দিয়ে গেলে অত লাগছে। এবং যেহেতু কিচেন সস টেস্টটা তো আলাদা, আর একটা সস আছে যেটা হচ্ছে চিলি সস, এটা দিয়েও টেস্ট করবো। হালকা চিলি সস ভালোভাবে মাখিয়ে নিলাম সসটাকে। চিলি সসটা ভালো কোয়ালিটির ইউজ করছে, যেটা খেয়ে বুঝতে পারছি। এবার চিলি সস রেড সস দুটোকে মিশিয়ে, কারণ অনেকে 3-4 রকম সস মিশিয়ে খেতে পছন্দ করে। তো প্রথমে একটু চিলি সস নিয়ে নিই, আর একটু রেড সস নিয়ে নিই। তো দুটোকে একটু মিশিয়ে নিই। ভাই একদম পিৎজা সসের টক ঝাল, কেউ একটু মিষ্টি টক খেতে, আর সাথে যে চিলি সসটা এটা একদম ঝাল হালকা ঝাল বেশ একদম মাখিয়ে একদম টক ঝাল মিষ্টার ফ্লেভার আছে। আর প্রথমে তো বলে দিয়েছি যে এখানে সসটা বেশ কোয়ালিটি ভালো ইউজ করছে, কিচেন সস। আর কিয়া সস অনেক সময় ডুপ্লিকেট মনে হয়, কিন্তু এটা ডুপ্লিকেট না। কিয়া সস যেমন রিয়েল যে টেস্টটা, সেই রিয়েল টেস্টে আসছে, এখানে ডুপ্লিকেটের কোনো জিনিস ইউজ হচ্ছে না। এবং যে টেস্টটা সেটা বলতে গেলে শুধুমাত্র একটু হালকা সস দিয়ে গেলে বেশ একটু হালকা বেটার আসছে। স্ট্রিট ফুড, বিকজ স্ট্রিট ফুড ভাই সত্যি কথা বলতে অসাধারণ খেতে হয়। আর এটা তোমাদের দোকানের অ্যাড্রেসটা একদম তো বলেই দিলাম প্রথমে, যে চৌমাথার ঠিক একদম মহুয়া দোকান, মহুয়া মিষ্টি যে সেন্টার যেটা, তার ঠিক অপোজিট সাইডে। এবং তোমরা আসলে দেখতে পাবে চৌমাথাতে একদম সিগন্যাল ওখানে রয়েছে। এবং হয়তো বড় কথা হবে 7 দিনের দোকান হয়েছে, সবাই 7 দিন, 1 তারিখে দোকানটা খুলেছে, আজকে 7 তারিখ দোকানটা। তাও প্রথমে দিকে থেকে 2 দিন বন্ধ ছিল। এবং যে পরিমাণে সেল হচ্ছে দেখছি, ভাই কেউ দেখে বলবেন এটা কেউ একটা মানে সবে খোলা দোকান, দেখে মনে হবে যে একদম রানিং দোকান। তো ফাইনালি এটা খেয়ে শেষ করি, আর দাদার সাথেও কথা বলতে, এটা এখন খেয়ে শেষ করি, তারপরে আবার কথা হচ্ছে, কারণ বিকজ কোয়ান্টিটি দেখতে হচ্ছে বেশ ভালোই রয়েছে এতে। চলো। 5 minutes later. তো অবশেষে দাদাকে পাওয়া গেছে। দাদা বিরাট ব্যস্ত ছিল, দোকানে বিরাট চাপ ছিল, একটু হালকা একটু ফাঁকা হয়েছে। দাদা
তো দাদার কাছে শুনে নিই যে এখানে দোকানের অ্যাড্রেসটা, দাদার এই যে দোকানটা খুলেছে কদিন হয়েছে এবং ভালোই তো সেল দেখছি। এবার কোয়ালিটি কীরকম মেনটেন থাকবে কীভাবে পুরোটা দাদার কাছে শুনে নেওয়া যায়। অ্যাকচুয়ালি আমি রেখেছি বিরিয়ানি, চাইনিজের ওপরে কিছু, আর স্পেশালি চাইনিজই থাকছে মেনলি, ঠিক আছে। চাইনিজের মধ্যে সব কিছু পাওয়া যাবে মোটামুটি, মোমো টোমো থাকছে, হাক্কা নুডল, ফ্রায়েড রাইস, এসবগুলো থাকবে। আর বলছি দাদা দোকানটা কটা থেকে কটা অবধি খোলা থাকবে? খোলা থাকবে 11টা টু 11টা, রাত 11টা অবধি, সকাল 11টাতে রাত 11টা। হ্যাঁ দুপুরবেলাতেও থাকছে তাই তো? দুপুরবেলা ওই ছেলে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি কটা থেকে চালু করবে? বিরিয়ানি 12টা, সকাল 12টা। সকাল 12টা। সারা দুপুরেও লোক এসে বিরিয়ানি পাচ্ছে। হ্যাঁ, আর কি বিরিয়ানি রাখছো? চিকেন আপাতত চিকেন বিরিয়ানি থাকবে, পরে মটনটা বানানো হবে। আপাতত চিকেন, পরে মটনটা তোলা হবে। হ্যাঁ, যদি পরের মাস থেকে কেউ খেতে আসে তাহলে কি সে মটন বিরিয়ানি পাচ্ছে? অবশ্যই পাবে, কিছুদিন রোলিং হয়ে যাক মার্কেটটা। দোকানটা যতটা হ্যাঁ। পরিমাণ ছড়াবে তত পরিমাণ। হ্যাঁ, অবশ্যই। মানে এক কথা হচ্ছে তোমার যত তাড়াতাড়ি দোকানে এসে খাওয়া দাওয়া টেস্ট করবে, যত তাড়াতাড়ি দোকানটাকে রিভিউ দেবে যে খাবার টেস্ট হয়েছে, তত তাড়াতাড়ি দাদা চেঞ্জ। আরো অন্যান্য আইটেমগুলো তুলবে। হ্যাঁ, আরো অন্যান্য আইটেমগুলো তোলার চেষ্টা করবে দাদা, যত তাড়াতাড়ি পারা যায় সম্ভব। এবং লোকেশনটা বলুন। লোকেশন আছে বসিরহাট চৌমাথা, একদম প্রপার বসে চৌমাথা, একদম মহুয়া সুইটসের অপোজিট। আচ্ছা, একদম প্রপার চৌমাথায় মোয়া সুইটসের অপোজিটে রয়েছে দাদার দোকানটা। আর দাদা তোমার নামটা একটু বলে দাও দোকানে। ফাইন রেস্টুরেন্ট। আচ্ছা, কদিন হয়েছে? ভালো তো দেখলাম কিন্তু না, অ্যাকচুয়ালি হয়েছে, আমি 1 তারিখেই ওপেনিং করা হয়েছে, 1 তারিখেই পুজো টুজো করে ওপেনিং করা হয়েছে। তারপরে কিছু কাজ চলছিল, ওটা করে মেনলি কাল থেকেই চালু হয়েছে হিসাব মতো। দুদিন বয়স, 2-4 দিন বয়স বলতে হ্যাঁ, হ্যাঁ। দোকানে। আচ্ছা, এই যে চাউমিনের যে অফারটা দেখলাম, মানে এটা তো প্রথম দিন ছিল না, এটা আজকের জন্য দেখলাম। হ্যাঁ, আজকে। তোমরা কিরকম অফার কি রোলিং করো? রোলিং হবে, মাঝে মাঝে অফার থাকবে, মাসে মাসে 1-2বার অফার থাকবে। মানে তোমাদের এসে ঘুরে ঘুরে যেতে হবে, তাহলেই জানতে পারবো অফার আছে কি নেই। মানে হুটপাট দেবে, কোনদিন অফার চলছে কোনদিন অফার চলছে না, হুটপাট অফার আসবে। তোমরা দেখা যায় আসলে একদিন অফারটা আসলো, তোমরা বুঝতে পারবে না যে 2 প্যাকেট নিলে কয়েক প্যাকেট ফ্রিতে দিল, বলে কি হলো দাদা ব্যাপারটা। এই হচ্ছে ব্যাপার। তোমরা আসো, খাওয়া দাওয়া টেস্ট করো, তার সাথে কথা বলো। ওই সব কথা তো আবার এখানে বলা হয়, ভিডিওতে বলা হয় না। অন টেবিলে এসে বসে খেয়ে দিয়ে তার সাথে কথা বলে যাও। দাদার ব্যবহার সত্যি খুব ভালো, আর খাবারের কোয়ালিটি সত্যি অসাধারণ। এবং যেসব জিনিসগুলো ইউজ করছে সেইগুলো প্রত্যেকটা ভালো কোয়ালিটি। তা এই যে কোয়ালিটি মেনটেন করছো, এই কোয়ালিটি কি থাকবে পরে? অবশ্যই কোয়ালিটি সেম থাকবে, ভালো করার চেষ্টা করবো আরো। মানে আরো ভালো করার চেষ্টা, কিন্তু এতে কোয়ালিটি খারাপ হবে না। আর দর্শকদের তোমার কিছু বলার আছে তোমার তরফ থেকে? অবশ্যই আপনারা আসবেন, এসে খাবার খেয়ে যাবেন, একবার দেখে যাবেন, খাবার ভালো লাগলে অবশ্যই আবার আসবেন। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দাদার সাথে কথা বললাম, দাদার সত্যি ব্যবহার খুবই ভালো। আর এখানে যারা কাজবাজ করছে তাদেরও ব্যবহার সত্যি খুবই ভালো। আর দোকানটা মানে খাবার যে কোয়ালিটি দিচ্ছে সত্যিই আমার খুব ভালো লাগলো খেয়ে। জানি তোমাদের কেমন লাগে, তোমরা একবার এসে খেয়ে দেখো। A few moments later. তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে মনে বললো যে শেষটা করা হয়নি ভিডিওর, তো এখন শেষটা নিয়ে নিচ্ছি। তো সবাইকে বলে দিই যে এর আগে যে ভিডিওটা ছাড়া হয়েছে সেটা হচ্ছে রথের ভিডিও, তো অবশ্যই ওটা গিয়ে একবার দেখে আসো। বেশ ভালো মজার ভিডিও, কারণ হয়তো অনেক কিছু রয়েছে ভিডিওতে, অনেক মজার ছোটো ছোটো কথা রয়েছে, সেগুলো ফলো করলে বুঝতেই পারবে। আর হয়তো আমার কথা যে চাউমিনটা খেলাম, এটা হচ্ছে হাক্কা নুডলস। তো অনেকে লালচে বা হলুদ টাইপের চাউমিন, তো এটা ওরকম হয় না, এটা সাধারণই সাদাই হয়। আর এতে গোলমরিচ আর অনেক কিছু গুঁড়ো দেওয়া ছিল, তার ফ্লেভারটা বেশ ভালোই আসছিলো। আর সবাইকে বলে দিই যে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করছো না, কি করছো? সাবস্ক্রাইব করো, লাইক করো। আর চ্যানেলে যারা রয়েছে সাবস্ক্রাইবার, তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাও। দরকার আমার জানা দরকার যে কেমন করছি ভিডিও, অবশ্যই একটু জানিয়ে দাও যে কেমন ভিডিও হচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।